এখন শুরু হতে যাচ্ছে সকাল 4টের সংবাদ। কয়েকদিন টেলিভিশনের পক্ষ থেকে আমি খবর করছি আলহাজ মোহাম্মদ টাবিক সিগন্যাল শিবুল চক্রবর্তী বৈরব কন্ড দাস পাঠান পীড়িত আলী খান মৌলিশ ইউনিভার্সাল ইউনানি আনিসুর রহমান। প্রথমেই সংবাদ ছিল না পাবনা জেলার গাছপাড়া মোড় থেকে রশি আবুল সহ একটি বাচ্চা আটক। নাটোর জেলায় একটি চাউলের খনি আবিষ্কার। বাংলাদেশের সব রাস্তাঘাটে নদী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কুষ্টিয়া লালনে একটি গাজার কলকি বিস্ফোরণ। বাংলাদেশ গ্রামে প্লেনের সাথে মশার ধাক্কায় প্লেন ক্র্যাশ। মনে হচ্ছে শ্বাস পড়ে গেছে, একটু শ্বাস খায় ইউনিভার্সাল শ্বাস। আকি শ্বাস ইউনিভার্সালের টেস্টি শ্বাস। এবারে বিস্তারিত সংবাদ। সংবাদদাতা জুয়েল জামিল আহমেদ জানান যে পাবনা জেলার গাছপাড়া মোড় থেকে রশি আবুল সহ একটি বাচ্চা আটক। বিগত 1 বছর আগে নিখোঁজ হয় আদালত তাদেরকে 3 মাসের ফাঁসির অর্ডার দিয়েছে। এদিকে সংবাদদাতা খন্দকার মনিরুজ্জামান শিবলু জানান যে খাদ্যমন্ত্রী বলেছেন যে 2019 সালে বাংলাদেশে চাউলের কোন রকম কোনো অভাব থাকবে না, কারণ নাটোর জেলায় একটি চাউলের খনি পাওয়া গেছে। খনি ছাড়া 100 গজ দূরে ধোঁয়া উঠতে দেখা গেছে। ধারণা করা হয়েছে যে সেখানে একটি ভাতের খনি থাকার সম্ভাবনা রয়েছে। সংবাদদাতা খুবন সাহেব ওরফে ফাটাকেষ্ট জানান যে যোগাযোগ মন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা বেশি হয়, বাংলাদেশের সব রাস্তাঘাটে নদী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংবাদদাতা ইনামুল হক জানান যে কুষ্টিয়া লালনে একটি গাজার কলকি বাস্ট হয়ে 4 জন লোক নিখোঁজ। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এবারে নিচ্ছে আন্তর্জাতিক সংবাদ। সংবাদদাতা ফখরুল ইসলাম জানান যে গতকাল রাতে আমেরিকা থেকে একটি প্লেন বাংলাদেশে আসার সময় একটা মশার সাথে ধাক্কা লেগে প্লেন ক্র্যাশ। এখন পর্যন্ত প্লেনটির কোনো হুদেশ পাওয়া যায়নি, তবে মশাটি গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। এবারে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে খেলাধুলা সহ আবহাওয়া সংবাদ। ওরে হরি কি দেখি করি আলো চারটে খড়ি না হাই না নাম দুঃখে মরি পরের রব নিকলেক্স মরের চপ পাবড়া খাবেন কপা কপ আর সিঙ্গাপুরি আনারস মালদার কলিয়াম রাজশাহীর কিনে আর পাবনার তৈরি। হ্যাঁ দাদু ভাই পাবনার তৈরি। পাবনা ইউনিভার্সাল গ্রুপের ইউনানি শাখায় নতুন ভঙ্গিতে নিয়ে এলো এবার ইউনিভার্সাল ওরাল স্যালাইন। আর ইউনিভার্সাল ওরাল স্যালাইন এখন বাংলার আলাদা কোনাতে সব জায়গাতেই পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ দাদু ভাই যে কথা না বললেই নয়, শানুর শালি আম্মা ডালি হাতে তার বদনা খালি বাচ্চা লোক একটু মানি মালি। হ্যাঁ তালি মারবেন ঠিকই, পকেট সাবধান। এবারে খেলাধুলা সংবাদ। সংবাদদাতা শহীদ পারভেজ সাহেব জানিয়েছেন যে গুলিস্তান পাকিস্তান আফগানিস্তান যে দলই বাংলাদেশের সাথে খেলবে রাশি হয়ে যাবে খান খান, কারণ বাংলাদেশের টাইগাররা এখন 1 বলে 3-6 মারার প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে অপর সংবাদে জানা যায় যে ওয়েস্ট ইন্ডিজের লারা ব্যাট করতেছে, খারাপ বল মারে ফেলা দিয়েছে আরা। প্লেয়ার গুলো সব রয়েছে একা একা, খারাপ দর্শক গুলা গেছে সব বাড়া। সব শেষে আবহাওয়া সংবাদ। হেড অফিস থেকে সংবাদদাতা সালাম সাহেব জানান যে আজকের আবহাওয়া বাংলাদেশের সব জায়গায় ভালো, কিন্তু আগামী কাল থেকে একটানা 3 দিন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভূমিকম্পে ছেলেদের কোনো সমস্যা নাই, কিন্তু যেসব মেয়েরা মুখে মেকআপ ব্যবহার করেন তাদেরকে মুখ ধরে ঘরের মধ্যে বসে থাকতে বলা হয়েছে, কারণ ভূমিকম্পের সময় মেকআপ ফাটে ফুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টেলিভিশনের পক্ষ থেকে খবরটি এই মুহূর্তে শেষ। আগামী বছর আবার খবর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। কিন্তু আমার মনে একটা আশা, যাতে হোন্ডাটা আমার বাদে।